লাউ কুমড়ো পাতা ছেড়ে একবার পুঁই পাতা দিয়ে মসুর ডালে পাতুরিটা বানিয়ে দেখো, আর তার সাথে ডাল আর ভাত একদম অসাধারণ লাগছিল খেতে। তো আমি এটা নিরামিষ বানাবো পাতুরিটা। এখানে মসুর ডাল, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি। মসুর ডালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো সমস্ত কিছুর একটা ভালো মিহি পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কালো জিরে। এবার সমস্ত কিছুকে একসাথে ফেটিয়ে নেব। ডাল কিংবা বেসন জাতীয় যে কোনো খাবারে ভালো করে না ফেটিয়ে নিলে সেই খাবার খেতে স্বাদ আসে না। তাই ডালটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে একদম হালকা করে নিতে হবে, তাতে করে খেতে কিন্তু বেশ টেস্টি হবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে। এরপর পাতাগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো পাতা থেকে কিন্তু জল ঝরে গিয়ে বেশ শুকনো শুকনো হয়ে আছে। এরপর একটু করে ডাল বাটাটা নিয়ে ওর মধ্যে দিয়ে আর একটা পিঠমুড়ি দিয়েছি। আবারও একটুখানি ডাল বাটাটা দিয়ে এই দিকটাও এইভাবে চিপে নিয়েছি। এই যে আবার একটু ডাল দিয়ে দিলাম, ভালো করে চিপছিল না বলে। তো একই রকমভাবে প্রত্যেকটা পাতুরি তৈরি করে নেব। কিছুটা মতন ডালের বাটা দিয়েছি। এরপর এই দিকটা চিপে দিয়ে আবারও এই সাইডটা দিয়ে ঠিক এইভাবে দিয়ে আবারও হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে প্রত্যেকটা পাতুরি আমার তৈরি হয়ে যাবে। তোমরাও কিন্তু একবার অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই পুঁই পাতা দিয়ে মুসুর ডালের পাতুরিটা। আমার প্রত্যেকটা পাতুরি রেডি হয়ে গেছে। এরপর এটাকে ওই দিয়েছি একেবারে পরিমাণ মতন তেল দিয়েছি, তাতে করে প্রত্যেকটা পাতুরি এই তেলেই ভেজে নেব, একটু শ্যালো ফ্রাই টাইপের আর কি। প্রত্যেকটা পাতুরি সুন্দর করে সাজিয়ে নেব। আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে পাতুরির, আরও একটা পিঠ পাল্টে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তো অবশ্যই একটা লাইক করে দিও। এই যে পাতুরিগুলো কিন্তু আমার কমপ্লিট। গরম গরম ভাত আর ডালের সাথে পরিবেশন করুন। ধন্যবাদ।